বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এসআইআর শেষ না হলে ভোট নয়, তৃণমূলের চক্রান্তি ভোটারদের নাম বাদ দিয়েছে। কি বলছেন শোনাবো। দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকারও আছে কথা বলার। আমরাও তো বলছি নো এসআইআর নো ভোট। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় আমাদের বিএলএ-টুরা আক্রান্ত হয়েছে, বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে জেনুইন ভোটারের উপর প্রশ্নচিহ্ন লাগিয়ে আজকে তাদের নাম বাদ দিয়ে তাদের লাইনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলী চক্রান্ত। সুতরাং আমরাও বলছি আমাদের ফর্ম 7 আমাদের অভিযোগ যা ছিল সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তার শুনানি করতে হবে। তাছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর নো ভোট। কাল বাদে পরশু রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, আর তার আগেই ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ধর্মতলায় ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে বলছেন যে নির্লজ্জ বেহায়া বিজেপি, তাদের দালাল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করে আর কি বললেন শোনাবো। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। আজকে কলকাতাতে কার জন্য ধর্ণা? বেকার যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্ণাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। ধর্মতলার এই ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বয়কটের ডাক দিয়েছেন এবং আক্রমণ করে তিনি বলছেন যে 60 লক্ষ ভোটার বিবেচনাধীন হলে অসুবিধা নেই, কিন্তু এরাই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, তাহলে দেশের প্রধানমন্ত্রীর পদ কেন বিবেচনাধীন হবে না? ততদিন আন্দোলনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই 60 লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। 2021-এ কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু নো ভোট টু বিজেপি বলতে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এবার বয়কট করুন, সামাজিক বয়কট করুন। এখানে যারা বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিল আজ থেকে 5 বছর আগে, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এরা দিল্লির তাবেদারি, কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে মানুষের জলের, রাস্তার, বাড়ির টাকা আটকেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।